কোন সময় কোন অবস্থাতে দোয়া কবুল হয় এ বিষয়গুলো জানা দরকার। বিশেষ বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যে মুহূর্তগুলোতে দোয়া কবুল হয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দুআ, 5টি রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফেরত দেন না। আউয়ালু লাইলাতিম মিনার রজব, রজব মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফেরত দেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 3 নাম্বার হচ্ছে ওয়া লাইলাতুল জুমআ, জুমার রাত্রির দোয়া আল্লাহ ফেরত দেন না। জুমার রাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। 4 নাম্বার হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের রাত্রিতে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক বান্দার দোয়া ফেরত দিবেন না। আল্লাহ পাক বান্দার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেয়। 5 নাম্বার হলো ঈদুল আজহা। ঈদুল আজহাতে, ঈদুল আজহার রাত্রিতে কোনো বান্দা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল আজহার রাত্রির দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেবে। আল্লাহ তাআলা এই 5 রাতে আমাদেরকে বিশেষ মুহূর্তে দোয়া করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে বরকত দান করেন কে? আল্লাহ। রহমত নাজিল করেন কে? আল্লাহ তাআলা দান করেন। যখন এই রাত্রি তোমাদের কাছে আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুম ইয়াওমুহা, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ পড়বে আর তোমরা সিয়াম পালন করবে দিনের বেলা। এই বিষয় আল্লাহর নবী আমাদেরকে বলেছেন। তাহলে শবে বরাতের বরকত লাভের কয়েকটা শর্ত রয়েছে। শবে বরাতের বরকত লাভের জন্য কয়েকটি শর্ত রয়েছে। 1 নাম্বার হচ্ছে নেক আমলের কবুলের শর্তাবলী। নেক আমল কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। 1 নাম্বার হলো বিশুদ্ধ ঈমান লাগবে। এই যে শবে বরাতের বরকত আর রহমতের জন্য বিশুদ্ধ ঈমান লাগবে এবং ইখলাস লাগবে। ইখলাস আর ঈমান ছাড়া কোনো দিন কোনো আমলের ফলাফল ভালো পাওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে সুন্নাতের অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাহ মতো ইবাদত করতে হবে। এখন রাসূল যা বলেছেন তা আমাদের মানতে হবে, আর যা আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে দূরে থাকতে হবে। এখন রাসূল যে পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে বলেছেন ওই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে হবে। রাসূল যতটুকু বলেছেন ততটুকুই করতে হবে। এই শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটির কোনো সিস্টেম নাই। এখন যারা বানিয়ে বানিয়ে হালুয়া রুটি খাবে, এগুলো বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। 3 নাম্বার হচ্ছে নেক আমল কবুলের শর্ত হলো হালাল ভক্ষণ করতে হবে, হালাল খাইতে হবে। হালাল ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা আজ থেকে শপথ করব, রমজানের পূর্ব মুহূর্তে আমরা শপথ করব আমরা হালাল খাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। শবে বরাতের বরকত লাভের পূর্ব শর্তের ভিতরে 2 নাম্বার শর্ত হলো শিরিক বর্জন করতে হবে। শিরিক করা যাবে, শিরিক করলে কোনো ইবাদত কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, শিরিক একটা মহা বড় পাপ, জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তোমরা শিরিক করলে তোমাদের ইবাদত, শিরিক ছাড়া
যে কোনো গুনাহ আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু কোনো বান্দা যদি আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করে ওই বান্দাকে আল্লাহ পাক কোনো রাত্রিতেই মাফ করে দিবেন না। অর্থাৎ একমাত্র রব আমাদেরকে, একমাত্র মালিককে আল্লাহ তাআলা। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কোনো মাজার কোনো দরগাতে সেজদা দেওয়া যাবে? এগুলো হারাম। এই জন্য এই শাবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মধ্য রজনীর 2 নম্বর করণীয় বরকত লাভের 2 নম্বর করণীয় হলো শিরিক বর্জন করতে হবে। শিরিকের সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে? যারা মূর্তি বানাবে, মূর্তি পূজা করবে, যারা মূর্তির সাথে যারা নিজেকে জড়িয়ে রাখবে, তাদের সাথে ইসলামেরও কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে আমরা শিরিক বর্জন করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো হিংসা বিদ্বেষ বর্জন করতে হবে। হিংসা করা যাবে না। আজকে যারা হিংসা করবে তাদের দোয়া কবুল হবে। 2 শ্রেণীর দোয়া আজকে আল্লাহ পাক কবুল করবেন না। তার মধ্যে 1 নাম্বার যারা শিরিক করবে তাদের দোয়া, 2 নাম্বার যারা হিংসা বিদ্বেষ পোষণ করবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। কিন্তু আমাদের মনের ভিতরে হিংসার পরিমাণ অত্যন্ত বেশি। আরেকজনের ভালো দেখলে আমার ভালো লাগে না, আরেকজনের যদি ভালো হয় আমার বুকের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে, যে ওর এত ভালো হলো, ওরে যে কোনো মূল্যেই সাইজ করতে হবে। এরকম লোক আওয়াজ তুলে বলেন আছে না নাই? কিন্তু না, হিংসা করলে কোনো ইবাদত আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। হিংসা করলে কোনো ইবাদতে আপনি মজা পাবেন না। হিংসা করলে আল্লাহ পাক আপনার কোনো ইবাদত কবুল করবেন না। তাহলে আজ থেকে আমরা শপথ করব, মাহে রমজানের পূর্বে আমরা কোনো হিংসা বিদ্বেষের সাথে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলেন রাখবো। তাহলে আমরা তওবা করছি, সবাই বলেন আল্লাহ হিংসা থেকে, বিদ্বেষ থেকে আমাদের প্রত্যেকটা হৃদয়কে পবিত্র করুন। সবাই বলেন আমিন। কারণ আজকে তো তওবার রাত, আজকে তওবা করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে নিসফে শাবানের বরকত লাভের 1 নাম্বার হচ্ছে নেক আমলের শর্তাবলী, 2 নাম্বার হচ্ছে শিরিক বর্জন, 3 নাম্বার হচ্ছে হিংসা বিদ্বেষ বর্জন। আল্লাহ আমাদের এই 3টা আমল করার তৌফিক দান করুন।